উত্তৰ ৰায়পুৰত চাঞ্চল্য বিবাহিত গৃহিণীৰ পলায়ন স্বামীৰ অভিযোগেৰে অপহৰণৰ মামলা ধুবুৰী জিলাৰ গোলকগঞ্জ আৰক্ষী থানাৰ অন্তৰ্গত উত্তৰ ৰায়পুৰ তৃতীয় খণ্ড গাঁৱত এক চাঞ্চল্যকৰ ঘটনা সংঘটিত হৈছে। বিবাহৰ প্ৰায় 4 বছৰ 6 মাহৰ পাছত নয়ন দেৱনাথ নামৰ এজন লোকৰ পৰিয়াল বিচ্ছিন্ন হোৱাৰ অভিযোগ উঠিছে। নয়ন দেৱনাথ পত্নী তথা এটি 3 বছৰীয়া কন্যা সন্তানৰ মাতৃ যোৱা মঙলবাৰে পুৱা প্ৰায় 9:30 বজাত গৃহত স্বামী অনুপস্থিত থাকোঁতেই মোমায়েকৰ ঘৰত যোৱাৰ নাম লৈ গৃহৰ পৰা ওলাই যায়। অভিযোগ অনুসৰি গায়কৰ সুৰেন ৰায়ে তেখেতক পলুৱাই নিয়ে। নেপালত কৰ্মৰত আছিল নয়ন দেৱনাথ। ঘৰলৈ উভতি অহাৰ পাছত তেওঁ গোলকগঞ্জ আৰক্ষী থানাত এখন লিখিত অভিযোগ দাখিল কৰে। অভিযোগত তেখেতে উল্লেখ কৰে যে তেওঁৰ পত্নীয়ে সোণাৰ গহনাবোৰ, মোবাইল ফোন আৰু নগদ ধন লৈ পলায়ন কৰিছে। সুৰেন ৰায় আৰু নয়ন দেৱনাথৰ পত্নীৰ বিৰুদ্ধে অপহৰণৰ অভিযোগ দাখিল হৈছে। আৰক্ষীয়ে তদন্ত আৰম্ভ কৰিছে আৰু সুৰেন ৰায়ৰ সৈতে ফোনযোগে যোগাযোগ স্থাপন কৰি প্ৰয়োজনীয় তথ্য সংগ্ৰহ কৰি আছে বুলি জানিব পৰা গৈছে। নয়ন দেৱনাথৰ দাবী মতে সুৰেন ৰায়ে পিছদিনা তেখেতক ফোন কৰি ধমক, ভয় দেখুৱাই আৰু অশ্লীল ভাষাৰে গালি দিয়ে। তদুপৰি তেওঁ 3 বছৰীয়া কন্যাটিক ঘূৰাই দিবলৈ অস্বীকাৰ কৰে আৰু শিশুটিক পুনৰ দেখিবলৈ নিদিব বুলি হুংকাৰ দিয়ে বুলি নয়নে অভিযোগ কৰিছে। গোলকগঞ্জৰ পৰা তপনৰা ৰিপৰ্ট, নৰ্থ ইষ্ট ফ্ৰণ্টিয়াৰ নিউজ। কি মানে 4.5 বছর হয়েছে এই কাঁচাল সংসারটা একটা কিছু করতেই পারি না, খালি কাঁচাল করে আমার সাথে। তারপরে বউ হ্যাঁ, তারপরে ওই যে আলাদা হলো, কয়বার আলাদা হয়, আবার একখানা হয়। আলাদাই খাইতেছে, খা, আমারও তার খাইতে দেয় না রান্দা। তারপরে ও কি মনে হইলো, খালি কয় কি মামার বাড়িতে যাবে। মামার বাড়িতে মেয়েটারে কয়, বাচ্চাটারে, বাচ্চা তার কিছু বুঝে না, নিয়ে গেল। তার মধ্যে তো ছোট্ট একটা ব্যাগ নিল, ব্যাগের মধ্যে সোনা টাকা গুলো, বইয়ের পয়সা আমি দিছিলাম, তুললাম না, মিশা কথা কমো না, ওগুলো নিয়ে পালাইছে। ওই যে সুরেন, ওই ছেলের লগে। তাহলে আমি তো বিচাইতাছি, পাইলাম না। পরে ও 6 মাস আগে ফালাইতে পারি না, ফালাইছিল, পরে ধরে আনছি, আনা আছে। আমি এখানে ঘুরাইতে পারলাম না, আমার ভাইয়েরও ইয়া করছিল মিশা কথা কইয়া, আমারও মিশা কথা কইয়া। তো ওইটা পরে মহিলা এবার ওই যে কইলাম এখানে সোনার কানের আছিল, তারপরে একটা আংটি আছিল, তারপরে মোবাইল তো আছে লগে, মোবাইলটা নিয়ে গেছে, এগুলো নিয়ে গেছে। আমার মেয়ে আছে, ওই না ছেলে করলো না 3 বছর, নিয়ে গেছে। হ্যাঁ হয়েছে মানে 1 তারিখে বউ পালাইছে, তেমন নেপাল আসলো, তার সারাদিন ফোন মারা হয়েছে, মোবাইল সুইচ অফ মারতে মারতে পরে ধরা পড়লে দিয়ে পালিয়ে গেছে ডাইরেক্ট। তার 6 মাস আগে তো ওই একটা সামনে লাইট মারা আছিল, সুরেন রায়, বাড়ি গাই খাওয়া গোলগঞ্জ। তারপরে তো মুই দেখ 1 তারিখে মোবাইল সুইচ অফ, তারপরে সুইচ অফ খবর মারতে খবর নিলাম, কয় পম্পি, কয় বালান গেছে এর মামার বাড়ি, যাওয়ার কথা কয় নাই 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 নাই। তারপরে ইয়ে জিনিস ফিনিস সব নিয়ে গেল, নিচে মানে তোমার কানে নিয়ে গেছে 1 জোড়া, একটা মোবাইল নিয়ে গেছে, 6,000 টাকা নিয়ে গেছে, আর আংটি একটা নিয়ে গেছে। সোনা, সব সোনা। এবার না গুয়াহাটিতে আছে, চাকরা গুয়াহাটিতে আছে, পালে গেছে, থানাত কেস দেওয়া হয়েছে। অবস্থা মানে পুলিশ অল্প ফোন করছে, কয় ইয়ে বলে জিনিস নিয়ে যায় নাই। মুই না, মোর তো জিনিস নিয়ে গেছে, প্রমাণ দিই মুই কি মোর নিয়ে গেছে, মোর বাড়ি আসি চেক করো। না, মোক ফোন করে নাই, চাংরা ফোন করে আসে, ফোন করছি অল্প আগত। ইয়ে সুরেন রায় ফোন করে কয় তুই কেস করছিস কে? মুই কেস করবি না, কি করবি? কেস মোর করা লাগবে না, যখন তুই একটা মাসের বউ নিয়ে যাবো, তো মুই কেস করবি না, কি করবি? মুই কেস তোমার করা লাগবে না, নিয়মের কথা। মোর ছাওয়া আছে, একটা ছাওয়া বেটি, একটা বয়স 3 বছর। জানাই নাই, কোনো জানাই নাই, ডাইরেক্ট সুইচ অফ মোবাইল। মোর নাম্বার ব্লক করে দিছে, মোর নাম্বার ব্লক করে দিছে। মুই নেপাল থাম, হোটেলত বাড়ি থাকে না। জানা মানে আগত জানাম, 6 মাস আগত একবার হয়েছিল কাহিনী এটা। তারপর কাহিনী মানুষের সাথে অল্প মোবাইল কথাবার্তা হয়েছে, থানাত আমার এন্ট্রি করা হয়েছে। এটা আমার মহিলা সমিতির লোক আছে, আমার গ্রামবাসীর লোক আছে, বিচার এলা মুই বাদ দিছাম, একবারে বাদ দিছাম।